ঠিক আছে। গত ক্লাসে আমরা হলো লাস্ট যেখান থেকে ছিলাম, কোথা থেকে ছিলাম, এখান থেকে ছিলাম, সাধারণ পদটা নির্ণয় করছিলাম। এটা যে 1 + x⁴n যদি এটা আমাদের হয়, দ্বিপদীটা হয়, তাহলে এটার বিস্তৃতি যদি এইভাবে আমরা করি, তাহলে এরকম করে যদি করা হয়, তাহলে r+1 তম পদ বা সাধারণ পদটা বের করার সূত্রটা হলো এটা, n × n-1 × n-2 ... বাকিটা। ঠিক আছে। এখন এইটা সূত্র দিয়ে আমাদের এর পরের ম্যাথগুলো করা লাগবে। ঠিক আছে। তো এটা কি করব, এটা আরেকবার কপি করে দিই ওখানে, এটা না লিখি, এই সূত্রটা মাথায় রাখবো। ঠিক আছে, সূত্রটা লাগবে এখন আমাদের, এই সূত্রটা লাগবে। আর আর কি কি লাগবে, এই এখন আরেকটা জিনিস আমরা করছিলাম, কি করছিলাম বলে দিই। আমরা ওই যে 1 + x এই পার্ট, এটাও আমাদের আজকে লাগবে, এটাও লাগবে আমাদের। যে যদি 1/2 পাওয়ার থাকে, তাহলে কি কি সহগগুলো আসে, 1/2, -1/8, 1/16। -1/2 যদি সহগ থাকে, মানে পাওয়ার থাকে, 1, -1/2, 3/8, -5/16। এটা একটু মনে রাখিও। আর অবশ্যই আমাদের এই যে লাস্ট দিনের এই ছয়টা, মানে কয়টা আছে, 5টা আছে, এই 6টা লাগবে। 6টা একদমই মুখস্থ লাগবে সামনে, কারণ এইগুলা তুমি যদি মুখস্থ না রাখো, তোমার কাছে অঙ্কগুলো করতে হবে। এটা তো গতকালও আমি বলছিলাম, ঠিক না? আচ্ছা, ওকে, আশা করি এগুলো মুখস্থ আছে। তো এখন আমরা একটু আহ, এইখানে আসি, সামনে আসি, ওগুলো আসতেছে, আমরা ম্যাথ করবো। সূত্রটা আপাতত খেয়াল আছে তো না? উপরে কি হবে, n × n-1, এই যে এই পর্যন্ত যাবে, 4 ফ্যাক্টরিয়াল x⁴r, 1 + x⁴n এর বিস্তৃতি। এখন এটা কি বের করছি, সাধারণ পদ বা r+1 তম পদ। তোমার এই যে এইখানে এইগুলার ব্যাখ্যাটা আমি দিয়ে দিই। এই যে এইখানে, এই দেখো x⁴r, তারপর x⁴r, 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 এই যে এইগুলা পদ বের করছে। যে তুমি যদি এইটার বিস্তৃতি করো, 1 - x⁻⁻1 এর বিস্তৃতি করো, তাহলে তার বিস্তৃতিতে r তম পদটা কিরকম হবে, r তম পদটা কি হবে, কিরকম না r তম পদটা কি, তাহলে সেক্ষেত্রে r তম পদটা হলো শুধু x⁴r। আমি আরেকবার বলি, 1 - x⁻⁻1 এর বিস্তৃতিতে r তম পদটি হলো, এটা হচ্ছে r তম পদ নাকি, না সরি, আমি একটু ভুল বললাম, এটা r+1 তম পদ। ঠিক আছে, এটা কি r+1 তম পদ, মানে সাধারণ পদ আর কি। ঠিক আছে? যে 1 - x⁻⁻1 এর বিস্তৃতিতে সাধারণ পদ বা r+1 তম পদটি হলো x⁴r। এখন এটা তো আমরা সূত্র বের করে রাখছি, সূত্রই তো আছে আমাদের কাছে, তাই না? তো এগুলো আলাদা করে মুখস্থ রাখার কি দরকার আছে? দরকার নাই আসলে, তুমি চাইলে এটা স্কিপও করতে পারো, কিন্তু তোমার যদি মুখস্থ থাকে তাহলে তুমি ডিরেক্ট বসাই দিলা। ধরো তোমার কোনো কারণে কোনো ম্যাথে এইটারই সাধারণ পদ দরকার, এই সাধারণ পদটা এখানে এই যে তোমাকে দিয়ে দিছে আর কি। ঠিক আছে, তো তুমি চাইলে এটা মুখস্থ করতে পারো বা এই পার্টটা স্কিপও করে দিতে পারো। ঠিক আছে, তো এখন আমরা তাই যদি করি, যে এখানে যদি এটা তো খুবই অবভিয়াস বোঝা যাচ্ছে যে এটা x⁴r হবে। তারপর 1 + x⁻⁻1 এর যদি বিস্তৃতি করি, তাহলে x⁴r+1 তম পদটা হবে x⁴r। আর সামনের সহগটা কি হবে, সহগটা আমরা এই যে এখানে একটা ইন্টিউশন দিয়ে আমরা বের করতে পারি। যে দেখো, পাওয়ার যখন 1 তখন সহগটা -1, পাওয়ার যখন 2 সহগটা +1, পাওয়ার যখন 3 সহগটা -1। তাহলে x⁴r, তাহলে পাওয়ারটা জোড় না বিজোড় সেটার উপর চিহ্নটা নির্ভর করতেছে। তাহলে আমরা কি করলাম, -1 যদি এখানে পাওয়ারটা জোড় হয়, তাহলে এটা জোড় হবে, 1 হবে, সরি জোড় কেন বলছি, পজিটিভ হবে। আর যদি বিজোড় হয় তাহলে নেগেটিভ হবে। ঠিক আছে, ওইখান থেকে এটা লেখা হয়েছে -1 ইন্টু x⁴r। ওকে, তারপর এটাতে 1 - x⁻⁻2 এর বিস্তৃতিতে এই r+1 তম পদটি কি হবে, x⁴r। এবং এর সহগটা কি সেটা আমরা কিভাবে বের করতে পারি, এই যে আগের গুলা দেখলেই হচ্ছে, যে পাওয়ার যখন 1 তখন সহগ হচ্ছে 1+1, পাওয়ার যখন 2 তখন সহগ হচ্ছে কি 2+1। তার মানে এক করে পাওয়ারের সাথে যোগ করলে
সহগটা পাওয়া যাচ্ছে। তাহলে এখানে পাওয়ার যদি আর হয় তাহলে এখানে সহগটা কি হবে? r+1, ঠিক না? এরকম আরকি। এরপরটাতে যদি বলি -2 যদি থাকে। -2 থাকলে কি হবে? ওই যে r+1 তম পদে x এর পাওয়ার হবে r, x⁻r। এখন সহগটা নিয়ে ডিল করতে হবে। সহগটা কিভাবে আসতেছে? 1, -2, 3, জাস্ট এবার কি হইছে? আগেরটার মতোই চিহ্নটা খালি চেঞ্জ হয়ে যাচ্ছে। আগে প্লাস, তারপর মাইনাস, প্লাস, মাইনাস এরকম। তাহলে আগেরটাই হবে, জাস্ট চিহ্নটা নিয়ে ডিল করতে হবে। চিহ্নটা কিভাবে আসতেছে? দেখো তো, পাওয়ারটা যদি 1 হয় তাহলে চিহ্ন নেগেটিভ, পাওয়ারটা যদি জোড় হয় তাহলে চিহ্ন পজিটিভ। মানে চিহ্নটার কথা বলো। তাহলে এটা তো r+1 হবে। আর চিহ্নটা কিভাবে করবো? ওই যে -1r করলেই চিহ্নটা হয়ে যাচ্ছে। তাহলে এটা সব টাইপ। আর এই যে লাস্টে এটা যদি 3 থাকে তাহলে কি হবে? তাহলে কি হবে? সবগুলো প্লাস, তো চিহ্ন নিয়ে কোনো প্যারা নাই। r+1 তোমার পড়তে হবে x⁻r। আর এই যে সামনের সহগটা এইভাবে কুরাপাতি নিয়মে বের করছে। তো এখন এটা আসলে উম মানে ইনটিউশন দিয়ে বের করা হয়েছে যে 1 এর সময় যদি তুমি চেক করো তাহলে এই সূত্র তুমি খাটাও, দেখবা যে 1 মিলতেছে। মানে পাওয়ারের সাথে এখানে x এর পাওয়ার কত? 0, এখানে x এর পাওয়ার 1। তুমি এই x এর পাওয়ার যদি 1 নাও তাহলে এইটার সূত্রে খাটাও, দেখবা 3 আসবে। তো আরকি এটা অবশ্যই অবজার্ভ করে বের করা হয়েছে যে 1, 3, 6, তারপর হচ্ছে 10, এই সবগুলোর সাথে পাওয়ার গুলার কি সম্পর্ক? অর্থাৎ 0, 1, 2, 3 এটা কিভাবে রিলেটেড? এই যে এইভাবে রিলেটেড। তো ওইটাই দেওয়া আছে। ঠিক আছে? এখন আমার কথা হলো তুমি এটা মুখস্থ রাখতে পারো অথবা নাও রাখতে পারো। আমাদের যে সূত্রটা আমরা পড়লাম কি যে r+1 তম পদটা কি হবে? এইখানে x⁻r নিতে হবে। 1 + x⁻n এর বিস্তৃতিতে r+1 তম পদটা কি হবে? 3r+1 x⁻r, এখানে n যাবে, n-1 যাবে, কতদূর যাবে? n-r + 1 পর্যন্ত, নিচে r ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। এটা করলে হবে। এখন আমরা অঙ্ক করব। আরে বইটা কই গেল? এটাই। তো হলো আমরা কতদূর পর্যন্ত করছি? 4 পর্যন্ত করছি। নাকি? না, 3 পর্যন্ত করছি। 3 পর্যন্ত না? 3 পর্যন্ত করছিলাম। আমার যতদূর মনে পড়ে 3 পর্যন্ত করছি। 4 করি। তাহলে সবগুলো অঙ্ক সহগ নির্ণয় করা। আচ্ছা, তো সহগ নির্ণয় করব, ফাইন। সহগ নির্ণয় করার নতুন কোনো নিয়ম না। সব আগের মতোই বিস্তৃতি করতে হবে। করে ওই যে এর আগের চ্যাপ্টারে যেভাবে সহগ নির্ণয় করছিলাম ওরকম করেই আরকি। তো ১ম অঙ্কটা দেখি, একটা অঙ্ক দেখি। যেমন এই নম্বরটা দেখি। এইটার আমরা বিস্তৃতি করব। আ x কিউবের সহগ নির্ণয় করতে হবে। x কিউব। এটার বিস্তৃতিতে x কিউবের সহগ নির্ণয় করতে হবে। আচ্ছা, এটার বিস্তৃতিতে x কিউবের সহগটা আমরা হচ্ছে আ পুরোটা কি বিস্তৃতি করা লাগবে আদৌ? তোমার কি মনে হয়? পুরোটা বিস্তৃতি কিন্তু না করলেও হয়। দেখি। তাহলে দেখো x টু দি পাওয়ার কিউবের সহগ মানে কি? x টু দি পাওয়ার কিউব যুক্ত পদটা বের x টু দি পাওয়ার কিউব যুক্ত পদটা বের করলেই হবে না? তাহলে আমি সেটাই করব। 8, তাহলে এটা কি এইভাবে লেখা যায় -1/2। এখন এটাকে আবার ওই যে সামনে একটা 1 আনতে হবে। তাহলে এটা 8 টা কমন নাও। তাহলে এখানে -1/2 আসবে। না √8 আসবে। মানে 1/√, কি 3 আছে না? সরি, সরি, সরি কিউব। হ্যাঁ, হ্যাঁ, কিউব। এটা একটু ভুল আছে। আচ্ছা, 1/3 আছে। তো এখানে 1 যাবে। এখানে হবে 3/8 x আ -1/3, তাই না? আচ্ছা, তো এখন জাস্ট কি করতে হবে? 8 -1/3 এইটা বিস্তৃতি করতে হবে। এখন এটা পুরাটা বিস্তৃতি করার দরকার আছে আদৌ? আমি এটা আরেকবার কেন লিখতেছি? পুরা বিস্তৃতি করার দরকার নেই। আমরা তো x⁻r যুক্ত যে পদটা সেটা বের করলেই তো হয়ে যাচ্ছে না? এটা বের করলে হয়ে যাচ্ছে। তাহলে x³ এর সহগটা আসলে কি হবে? x³ এর যে সহগটা, আমরা তো এখন r+1 তম পদটা বের করতে পারি এরকম বিস্তৃতি হলে। কি জানি পদটা? সূত্রটা ফেললে হয়ে যাচ্ছে।
তো হ্যাঁ, সূত্রটা ফেলি। আমাদের হচ্ছে এক্স টু দি পাওয়ার, এখানে এক্স এর উপর পাওয়ার কত লাগে তোমার? কিউব লাগে না? তাহলে এখানে কিউব পাও। যদিও এটা এক্স টু দি পাওয়ার 3 এর সহগ যুক্ত পদটা আমি বের করেছি। এটা লিখি। তুমি বুঝতেছো নাকি? এই যে 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন, এটা যদি করো, এটার 8 প্লাস 1 তম যে পদটা আছে, হ্যাঁ, 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 এইটা, হ্যাঁ, 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 এইটার কথা বলছি। তো এখান থেকে দেখো এই সূত্র যদি ফেলাই, তাহলে এখানে এক্স এর উপর পাওয়ার আর আমরা জানি কিউব, এখানে কিউব লাগবে আমাদের, কিউব নাও। তাহলে নিচে কি হবে? ফ্যাক্টোরিয়াল 3 n মাইনাস 1, n এর মান কত এখানে? মাইনাস 1/3, তারপর মাইনাস 1/3 মাইনাস 1, ঠিক আছে? এভাবে যাবে। তো কত দূর যাবে? n মাইনাস আর প্লাস 1 পর্যন্ত যাবে। তাহলে n 1/3 মাইনাস আর, আচ্ছা ধরো এখানে হচ্ছে আহ, তোমার হচ্ছে কত দূর যাবে? হুম, গুণোত্তর ধারা করা লাগবে বলতে? না, না, ডট ডট হবে না, দেখো আমি বলি। এখানে তোমার ঠিক এর আগের পদ পর্যন্ত যাবে, এক্স টু দি পাওয়ার আর এর ঠিক আগের পদ পর্যন্ত, মানে এখানে যে পাওয়ারটা থাকবে ঠিক তার আগ পর্যন্ত এটা, মানে এখানে তো দেখে বোঝা যাচ্ছে না, মানে এটা হচ্ছে এন মাইনাস আর মাইনাস ওয়ান পর্যন্ত তোমাকে এই গুণটা করতে হবে। এন ইন্টু এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু, এন মাইনাস থ্রি, এভাবে না? তুমি কত দূর যাওয়া, এখানে যে পাওয়ারটা থাকবে তার আর তার আগের সংখ্যা পর্যন্ত, যখন আমরা প্রতিপাদন করছিলাম সেটাই করছিলাম। তাহলে এখানে কত দূর যাবে? -1/3, এটা আগের সংখ্যাটা কি? 2, তাহলে 2 পর্যন্ত যাবে। শেষ, ব্রেক, এই শেষ। তোমার অঙ্ক কিন্তু শেষ হয়ে গেছে। তোমার জাস্ট বলছে এক্স কিউবের সহগ, তাহলে এক্স কিউবের সহগটা কি হবে? এই যে এটা না, ঠিক আছে, এটাই অ্যান্সার আমাদের, এইটাই অ্যান্সার। বুঝতে পারছি? এখানে কত দূর? হ্যাঁ বলো, বলো। হুম, তারপরে কি করা যাবে কিনা? আচ্ছা, আচ্ছা। আহ না, তোমার হচ্ছে, হ্যাঁ, তখন তুমি ডট ডট দিবা, তখন তুমি ডট ডট দিবে। ধরে নাও এখানে 15 আছে, লেটস সে 15 আছে, তো তুমি কি অতগুলা লিখবা এখন? অবশ্যই না, তাই না? তুমি ওই যে ডট ডট দিয়েই দেখাবা, ঠিক আছে? এটা যেহেতু করছি, মানে আমরা জানি এইখানে কত দূর যাবো আমরা, এই যে পাওয়ারটা থাকবে ঠিক তার আগ সংখ্যা পর্যন্ত যেতে হবে আর কি। ঠিক আছে, আমরা যখন চিত্রটা প্রতিপাদন করছিলাম তখন সেভাবে এই জিনিসটা হচ্ছিল। এই যে দেখো, পাওয়ার যখন 3 কত দূর গেছে? 2 পর্যন্ত। পাওয়ার যখন 2 কত দূর গেছে? 1 পর্যন্ত। এইভাবে আর কি। ওকে, n থেকে কত দূর বিয়োগ দেবো সেটা এটা। তাহলে এটা হইলো, ফাইন। এরপরের অঙ্কটা দেখি। এরপরেরটাও, না, এরপরটা একটু আলাদা। এরপরে এখানে দেখো দুইটা জিনিস আছে। এখন এইটা তো আমরা অলরেডি জানি কিভাবে করতে হয়। দেখি, এখানে হচ্ছে তোমার কি আছে? 1 প্লাস এক্স, আর নিচেরটাকে আমি লিখতে পারি 1 মাইনাস 2x, উপরে মাইনাস হাফ, এটা লেখা যায় 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস 2x, উপরে মাইনাস হাফ। এখন এইটাতে কি করছে, কি বলছে? এক্স কিউবের বিস্তৃতি, সরি, সহগ নির্ণয়। তো আমরা যেটা করব, 1 প্লাস এক্সটা রেখে দিব, এইটা বিস্তৃতি করব, এটা বিস্তৃতি করব কত পর্যন্ত করব? কিউব পর্যন্ত। এখন তুমি যদি বুদ্ধিমান হও, তাহলে তোমার আসলে এটা বিস্তৃতি না করলেও হবে, মানে এর আগেরটাতে যেটা করছিলাম আর কি, যে মানে আগে আমরা এই পুরাটাই করে ফেলি, হ্যাঁ, পুরাটা করি, তারপর হচ্ছে যেটা আমি বলতে যাচ্ছি সেটা বলতেছি। এটা যদি বিস্তৃতি করো, বিস্তৃতি করতে পারবা না, কি হবে? প্রথমে 1, পাওয়ার যদি মাইনাস হাফ হয় তাহলে সবগুলা কি হবে? প্রথমেরটা মাইনাস হাফ ইন্টু কি, 2x, সরি, 2x তো না, মাইনাস 2x, x এর ভ্যালু কিন্তু মাইনাস 2x না? ঠিক আছে, বুঝছো? তারপরটা কি মনে আছে? 1 মাইনাস হাফ, এরপরটা কি বলতো? আমার তো মনে নাই। 1/8 ছিল, 3/8, রাইট? 3, আচ্ছা, ওকে, একটু হেল্প করো। 3/8, তারপর কি মাইনাস 2x,
স্কোয়ার, তারপরটা কি মাইনাস 5/16 মাইনাস 2x কিউব। এই তো এতদূর করলেই হয়ে যাচ্ছে, এটা অসীম পর্যন্ত যাবে। এখন আমাদের কি দরকার? আমাদের দরকার হচ্ছে এক্স কিউবের সহগ। এখন দেখো 1 দিয়ে গুণ করলে কোথায় এক্স কিউব পাওয়া যাবে? এইটাতে। তাহলে আমাদের যে এক্স কিউবের সহগটা সেটা কি কি হবে দেখি তো। এর আগের চ্যাপ্টারে যেভাবে করছি, 1 দিয়ে গুণ করো, এক্স কিউব কোথায় পাচ্ছ? এই পদটাতে, এইখানে। তাহলে এখানে এক্স কিউবের সহগটা কি আসবে দেখো তো। মাইনাসে মাইনাসে প্লাস, না, এভাবে করি, -5/16 ইন্টু -2 টু দি পাওয়ার কিউব যোগ, ঠিক আছে তো? এবার এক্স দিয়ে যখন গুণ করবে এই পাশে, তো এক্স কিউব কোথায় পাবা তুমি? এই পদটাতে। তাহলে এখানে তুমি সহগটা কি নেবা? 3/8 ইন্টু -2 টু দি পাওয়ার 2। এটাই অ্যান্সার। ঠিক আছে? ঠিক আছে অর্ণব? Okay. এখন আমরা ধরে নাও এই বিস্তারটা যদি না করি, বিস্তারটা ধরো করলাম না, না করে আমরা কি করতে যাচ্ছি, এমনি মুখে মুখে বলতে চাচ্ছি আর কি। তো আমরা তো জানি এই 1 দিয়ে গুণ করলে এই পাশে এর বিস্তারে এক্স স্কোয়ার যেখানে আছে, সরি এক্স কিউব যেখানে আছে সেটার সহগটার সাথে এই 1টা গুণ করে হবে এক, যোগ হবে কি এক্স এর সাথে এই পাশে এক্স স্কোয়ার যুক্ত পদটার সাথে যে সহগটা থাকবে সেটার সাথে গুণ করে যেটা হবে, মানে এর আগের চ্যাপ্টারে যেটা করছি। তা এখন এইটা তো আমরা বিস্তার না করেও করতে পারি। কি হবে? আমরা যদি সেম করি, এক্স কিউবের সহগ, এক্স কিউবের সহগ, তাহলে এইটার বিস্তারে এক্স স্কোয়ার যুক্ত পদটার সহগটা কি আসবে বলতো? সরি, এক্স কিউব যুক্ত পদটার সহগ কি আসবে? এই যে এখানে তো এক্স কিউব আছে, মনে মনে ধরো এখানে এক্স কিউব আছে, নিচে তাহলে কি হবে? 3 ফ্যাক্টোরিয়াল, নাকি? 3 ফ্যাক্টোরিয়াল। আর এরপরে কি হবে? পাওয়ারটা কত? -হাফ, 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 -1, কত দূর যাবে? -হাফ, -2 পর্যন্ত যাবে। যোগ, এরপর এক্স স্কোয়ার যুক্ত পদটার সহগটা কি হতো? 2 ফ্যাক্টোরিয়াল, -হাফ, -হাফ, -1। এখন হিসাব অনুযায়ী এইটা আর এইটা সেম আসার কথা, যদি আমাদের ইন্টেনশন ঠিক থাকে। প্রায় একই আসবে হয়তো। আচ্ছা, আবার যদি এটা চেক করা লাগবে না, তুমি এটা বাসায় চেক করেও একই আসবে, একই আসবে, হ্যাঁ? এটা তুমি বাসায় চেক করো যে একই আসে কিনা। আমরা নেক্সট অঙ্কে চলে যাই। বুঝছো দুইটা মেথড? এটা নিচেরটা বুঝছো? যেটা এর আগের চ্যাপ্টারে করে আসছো আর কি, এটাই বললাম। এরপরে হলো, হ্যাঁ, এরপরে এই অঙ্কটা দেখেন। বলছে যে এই যে নিচে একটা দিছে সি নম্বরটা, যে এইটার বিস্তৃতি করতে হবে, করে যে সাধারণ পদটা আসবে সেটাকে সরলতম আকারে প্রকাশ করো এবং প্রথম 4টি পদ নির্ণয় করো। তো এই সেকেন্ড যে পার্টটা, প্রথম 4টি পদ নির্ণয় করা, সেটা কোনো ব্যাপারই না। আমরা সরলতম আকারে যদি প্রকাশ করতে চাই, তো সরলতম আকারে প্রকাশ করার চেষ্টা করি। সরলতম আকারে প্রকাশ করবো। কিভাবে প্রকাশ করবো? প্রথমে আগে সাধারণ পদ নির্ণয়ের যে সূত্রটা সেটা আমরা অ্যাপ্লাই করবো। তো আমাদের দিছে এটা। তো সাধারণ পদটা কি হবে? টি আর প্লাস ওয়ান যদি আমি লিখি, তোমার ইয়া লাগবে, জায়গা লাগবে। টি আর প্লাস ওয়ান পদটা কি হবে? আহ আর ফ্যাক্টোরিয়াল এক্স টু দি পাওয়ার আর, এখানে কি হবে? উম, একটু জায়গা লাগবে। আর ফ্যাক্টোরিয়াল এক্স টু দি পাওয়ার আর, সূত্রটা কি? এন ইন্টু এন মাইনাস ওয়ান, তাহলে -3, -3 -1। হ্যাঁ, আরেকটা লিখবো কি, -3 -2 ডট 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 -3 আর প্লাস ওয়ান। এটা সূত্রটা ফেলাই দিছি, আর কিছু করিনি। এখন এইটাকে, এটাই তোমার অ্যান্সার, হ্যাঁ, এটাই তোমার সাধারণ পদ। এখন বলছি এটাকে সরলতম আকারে প্রকাশ করতে হবে, মানে এটাকে যত ছোট পারা যায় অত ছোট করার চেষ্টা করতে হবে। এখন এটাকে ছোট করো, এটাকে এখন কিভাবে ছোট করা যায়? আচ্ছা, ঠিক আছে, আমরা ছোট করবো এটাকে। এটা থাকবে এক্স টু দি পাওয়ার আর থাকুক, আর ফ্যাক্টরিয়াল থাকুক, দেখো কি করতে হবে। এগুলো সেম প্যাটার্ন, পরের গুলো যেগুলো আসবে একদম প্রায় প্রায় সেম। প্রথম কাজ,
প্রথম কাজ হচ্ছে এই যে লাস্টের যে পদটা ওটাকে ঠিক করো। আমি ধরো -3 লিখলাম ইনটু -3 -1 এটা কত হবে? -4। তারপর -3 এটা -5 করে 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 এখান থেকে কি আসবে এটা? এখানে আসবে, আচ্ছা আমি একবারে করি, -2 1 তাহলে -2 প্লাস আর মাইনাসটা যদি কমন নিই 2 মাইনাস আর আসতেছে নাকি? না, সরি, মাইনাসটা যদি কমন নিই, আমি এখানে বোধহয় সূত্রটা ভুল লিখছি না? এখানে একটা মাইনাস আসবে বোধহয়, যতদূর মনে পড়ে। মাইনাস ছিল একটা, n মাইনাস আর প্লাস 1। তো এখানে -2 মাইনাস আর থাকতো, মাইনাসটা যদি কমন নাও তাহলে এটা হবে আর প্লাস 2। এই এটা হলো। এরপর এটা কি করা যায়? এটাকে কি করা যায় এরপরে? এইবার আমরা কি করব? এই যে যতগুলো মাইনাস দেখতেছো এগুলাকে কমন নেব। তো এখানে দেখো এইখানে কতগুলো পদ এইভাবে গুণ আকারে আছে বলো দেখি, মনে আছে তোমার? এরকম করে 3 4 5 করে আর প্লাস 2 পর্যন্ত কতগুলো পদ, এটা বলছিলাম কিন্তু। নিচে যে ফ্যাক্টরিয়ালটা আছে ঠিক তত সংখ্যক, উপরে কতগুলো গুণ আছে, নিচে যত ফ্যাক্টরিয়াল ঠিক তত সংখ্যক পদ গুণ আছে। তার মানে উপরে মাইনাস আছে কয়টা? যতগুলো আর ফ্যাক্টর, যত নিচে যত ফ্যাক্টরিয়াল দেওয়া আছে। তাই আমি যদি মাইনাসটা সবগুলো নিয়ে নিই তাহলে পাওয়ার দিতে পারি আর এতগুলা। ঠিক আছে, এটা বুঝছো কি? তাহলে 3 4 5 করে 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 এটা আর প্লাস 2 পর্যন্ত যাবে, নিচে আর ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ হবে n x টু দি পাওয়ার আর করে। ফাইন। এরপরে -1 টু দি পাওয়ার আর থাকুক। এখন এখানে আরো কাজ করবো, আমি চাচ্ছি এখানে একটু ফ্যাক্টোরিয়াল টাইপের কিছু আনতে। এখানে আমি চাচ্ছি ফ্যাক্টোরিয়াল টাইপের কিছু আনতে। আর ফ্যাক্টোরিয়াল যদি আনি মানে উপরে ফ্যাক্টোরিয়াল আনি, তাহলে উপরে কিছু যদি ফ্যাক্টোরিয়াল আনি তাহলে উপরে ধরুন ফ্যাক্টোরিয়াল মানে কি 1 থেকে 2 3 4। হ্যাঁ, ওটাই যদি করি 1 প্লাস 2 ইন্টু 3, 3 4 তো আগে থেকে আছে, ওটাই করতেছে। তার মানে এখানে আর প্লাস 1 তার আগের পরটা আছে, তার আগে আর প্লাস 2 এরকম করে যাচ্ছে। আর নিচে এখানে এক্সট্রা কি দিতে হবে? 1 ইন্টু 2 দিতে হবে, যদিও 1 টা না দিলেও হয়, আর ফ্যাক্টরিয়াল তো আছে। তাহলে উপরেরটা এখন কি হয়ে গেল আমার? আর প্লাস 1 ফ্যাক্টরিয়াল, এটা তো বুঝছো। নিচে কি হয়ে গেল? 2 আর ফ্যাক্টরিয়াল। আর এখানে কি x টু দি পাওয়ার আর। তাহলে ও হ্যাঁ, সরি সরি, আর প্লাস 2 ফ্যাক্টরিয়াল। আচ্ছা আমরা এখানে যেহেতু সরল করতে বলছি, এখানে আরো জিনিস করা যায়। আচ্ছা আমি এটা আগে লিখে ফেলি, আমি এটা আগে লিখে ফেলি। একবারে করি, একবারে করা যায়। দেখো এখানে আর পর্যন্ত তো লেখা যায়, এটা লেখা যায় না? 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু ডট 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 আর ইন্টু আর প্লাস 1 ইন্টু আর প্লাস 2 লেখা যায় তো, লেখা যায়। তো এইটা এতটুকু কি আর ফ্যাক্টোরিয়াল, উপরে এতটুকু আর ফ্যাক্টোরিয়াল, নিচে আবার আর ফ্যাক্টোরিয়াল আছে। তাহলে পরে থাকবে কি আমার? আমি যদি একবারে লিখি তাহলে এখানে থাকবে শুধু আর প্লাস 1, হ্যাঁ, ইন্টু আর প্লাস 2 ডিভাইডেড বাই 2 এক্স টু দি পাওয়ার আর। এইটা আর এই যে এইটা কাটা যাচ্ছে, ঠিক আছে, কাটি না আমি এইভাবে। এটাই অ্যান্সার আমাদের। তো যতটা ছোট করা যায় করতে হবে। তো এই অঙ্কটা এইভাবে করা লাগবে, ঠিক আছে। তাহলে আমরা পরেরটা করি। ও আরেকটা অ্যান্সার, দেখো এই সেম মেথড বলছে তার থেকে প্রথম 4টি পদ নির্ণয় করো। প্রথম 4টি পদ নির্ণয় করতে হবে। তাহলে আমরা এটা দেখলাম না সূত্রতে? আমি যদি আর এর ভ্যালু সাধারণ, এটা কিন্তু সাধারণ পদ, সাধারণ পদের এটা সরল রূপ, সাধারণ পদ না, সাধারণ পদ। তো সাধারণ পদের সরল রূপ, সাধারণ পদে আমরা যদি আর এর ভ্যালু 0 বসাই, 1 বসাই, 2 বসাই আর 3 বসাই, তাহলে আমরা কি প্রথম 4টি পদ পেয়ে যাব না? তো এটা তো করার কোন ব্যাপার না, পদ পাই যাব। জাস্ট এইটাতে আসার ব্যাপারটা। এরপরে আমরা এটা করি, এটা ইম্পর্টেন্ট অঙ্ক, যেমন একবার আসছে। দেখো এটাও ওই একই জিনিস, নতুন কোনো নিয়ম না। এটাও ওইটাই, যে আমাদের প্রথমে টি আর প্লাস 1 তম পদটা দেখা লাগবে, মানে সাধারণ পদটাকে, ওইটাই বলছে না? দেখা হচ্ছে এক্স টু দি পাওয়ার। আচ্ছা এখানে একটা জিনিস আমি তোমাকে বলি,
সাধারণ পদের অঙ্কগুলো ডিরেক্ট তোমাকে সাধারণ পদ বলে দিবে এরকম না, তোমাকে বুঝে নিতে হবে যে এটা সাধারণ পদ দিয়ে করা লাগবে। যেমন এখানে এই প্রশ্নে তোমাকে বলছে সাধারণ পদ নির্ণয় করতে, বলেননি তো? তোমাকে বলছে এক্স টু দি পাওয়ার আর এর সহগ নির্ণয় করতে বলছে। এখন সাধারণ পদ মানে আমরা কি বুঝি? আর প্লাস ওয়ান তম পদ। তো আর প্লাস ওয়ান তম পদে এক্স এর পাওয়ার কত? আর। তো তোমাকে এখানে কিন্তু বুঝে নিতে হবে যে আচ্ছা এক্স টু দি পাওয়ার আর এর সহগ বের করতে বলছে মানে এখানে সাধারণ পদের সূত্রটা ইউজ করা লাগবে। তো এই কয়েকটা জিনিস ইনডাইরেক্টলি তোমাকে বলছে। তো আমরা ওকে আমরা লিখি যে আচ্ছা এক্স টু দি পাওয়ার আর এর সহগ, সহগটা নিয়ে ডিল করতে বলছে, তো আমরা সহগটা নিয়ে কাজ করবো এবার। কি বলছে? টু আর ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল স্কোয়ার করতে হবে। ঠিক আছে। ই আর প্লাস ওয়ান, আমি পুরো পদটাই বের করতেছি, যদিও আসলে এই পার্টটা তুমি স্কিপ করতে পারতো, আমি তোমার শখটা নিয়ে কাজ করতে বলছি। যাই হোক, এক্স এর পর আর নিচে কি ফ্যাক্টোরিয়াল কত? আর ফ্যাক্টোরিয়াল। সূত্র উপরে কি আসবে? মাইনাস হাফ, তারপর কি মাইনাস হাফ মাইনাস ওয়ান, তারপর কি মাইনাস হাফ মাইনাস টু, কত দূর গেলা? আর এখানে কি হবে? মাইনাস হাফ মাইনাস আর প্লাস ওয়ান, তাই না? এরপরে এরপরে জাস্ট এটাকে ছোট করতে হবে, শেষ, এটুকুই কাজ আমাদের। আর ফ্যাক্টরিয়াল এখন ছোট করাটা একটু দেখো, ঠিক না? ওকে। মাইনাস হাফ মাইনাস ওয়ান, এখন মানগুলো আগে বসি, মানগুলো আগে বসাই ফেলবো। মাইনাস হাফ, এখানে কি আসবে রে? মাইনাস থ্রি বাই টু নাকি? মাইনাস থ্রি বাই টু, তারপরটা কি মাইনাস ফাইভ বাই টু। ঠিক আছে, করে 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 এইটা যদি একবারে কাজ করি, দেখো ওয়ান থেকে মাইনাস হাফ গেলে হাফ থাকবে, হাফ মাইনাস আর, তো ওটা যদি লসাগু নাও, হ্যাঁ, ওটা যদি লসাগু নাও তাহলে ওটা কি আসবে? টু, হাফ মাইনাস আর, তাই তো? মানে হাফ মাইনাস আর, তো যদি টু নাও, টু মাইনাস টু আর আসে নাকি? না, আমি কি করছি, সরি সরি, টু, ওয়ান মাইনাস টু আর এটা আসে বোধহয়। ঠিক আছে, তো এখান থেকে যদি আমি একটা মাইনাস কমন নিই, মাইনাস কমন নিই, তাহলে মাইনাস কমন নিলে টু আর মাইনাস ওয়ান। দেখো তো বোঝা যাচ্ছে কিনা, একবারে লিখলাম আর কি। ঠিক আছে, নট, কিন্তু ডট ডট আছে এখানে, হলো, এখানে মাইনাস কমন না হয়েছে। এরপর তুমি কি করো? তুমি মাইনাস গুলো বের করে নিয়ে আসো। তো মাইনাস গুলো বের করে নিলে, এই যে মাইনাস বের করে নিলাম, পাওয়ার এখানে কত আসবে? আর। মাইনাসের উপর পাওয়ার আসবে আর, কেন? কতগুলো মাইনাস, নিচে যত ফ্যাক্টর ততগুলো মাইনাস আছে, তো মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর। তারপরে থাকবে কি? হাফ টি বাই টু, এটা আসলে একবারে করলে হতো, ফাইভ বাই টু, একবারে করবো আমি। আচ্ছা, প্রথমে মাইনাস গুলা বের করলাম, মাইনাস কতগুলো আছে? মাইনাস আছে অনেক সংখ্যক। এরপর হাফ যদি তুমি প্রত্যেকটা পদ থেকে কমন নাও, দেখো প্রত্যেকটা পদে হাফ আছে, তো হাফ কতগুলো আসবে? হাফও কিন্তু আর সংখ্যকই আসবে, তাহলে হাফ টু দি পাওয়ার আর। বাকি পড়ে থাকবে কি? হাফ যদি তাও হবে, কিন্তু মাইনাসটা আমরা আলাদা নিয়ে কাজ করবো, মাইনাসটাকে সবসময় আলাদা নিয়ে কাজ করবো, মানে কোন একটার সাথে মাইনাসটাকে অ্যাটাচ করবো না, মাইনাসটাকে আলাদা করে নিয়ে কাজ করবো। ঠিক আছে, আর তো এইখানে হয়তো কাজে লাগছে না, পরবর্তীতে দেখবা যে মাইনাসটা বাইর করে নেওয়াটা ঠিক আছে। যেখানে দেখবা মাইনাস অ্যাটাচ, ওখান থেকে মাইনাসটা বাইর করে নিবা। ওয়ান ইন্টু টু, হ্যাঁ, তারপর কি রে? ও, ওয়ান ইন্টু টু পে থেকে আসলো, ওয়ান ইন্টু থ্রি, ফাইভ, হ্যাঁ রাইট, ইন্টু ইন্টু কত দূর যাবে? টু আর মাইনাস ওয়ান পর্যন্ত যাবে, নিচে আর ফ্যাক্টরিয়াল, এখানে এক্স টু দি পাওয়ার আর। আচ্ছা, তাহলে এখানে মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর থাকলো, তারপর হচ্ছে হাফ, তাই আমি নিচে লিখতে পারি এইভাবে, লেখাই তো যায়। আচ্ছা, এইখানে দেখো, এখানে আছে ওয়ান থ্রি ফাইভ টু আর মাইনাস ওয়ান, তাহলে এইগুলা দেখো বিজোড় সংখ্যক স্বাভাবিক সংখ্যার গুণফল না, ওয়ান থ্রি ফাইভ টু আর মাইনাস ওয়ান পর্যন্ত। এখন আমি উপরে যদি ফ্যাক্টোরিয়াল বানাইতে চাই, তাহলে উপরে কি করা লাগে? উপরে জোড় গুলা নিয়ে আসলে কাজ শেষ না?
2, 4, 6 এখানে 2r minus 1 পর্যন্ত আছে। আমি যদি আরেকটা এক্সট্রা 2r নিয়ে আসি, অর্থাৎ আমাকে এই জিনিসগুলো যদি উপরে গুণ করে দিই 2r পর্যন্ত, তাহলে কিন্তু এটা 2r এর ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে। ঠিক আছে? তো আমরা সেটা করতে চাচ্ছি। সেটা করতে চাচ্ছি। তো করি। হুম। তাহলে উপরে যা কাজ করছে নিচেও তাই করতে হবে। 2 into 4 into 6 into 2r পর্যন্ত নিচে একটা r ফ্যাক্টোরিয়াল আসছিল অলরেডি x টু দি পাওয়ার r। ঠিক আছে? এটা বোঝা গেছে? এখন উপরে কিন্তু আমরা 2r ফ্যাক্টোরিয়াল ইজিলি লিখতে পারবো। আর নিচে এই জিনিসটাকে একটা জিনিস লেখা যায়। এই যে এটাকে কি লেখা যায় বলো দি? 2 to the power r into r ফ্যাক্টোরিয়াল। এইটা লেখা যায় কিন্তু। এটা আমরা গত চ্যাপ্টারে দেখছিলাম। 2, 4, 6 into হুম। তাইলে এখন আমরা ব্যাস কাজ শেষ তো আমাদের। এখন হচ্ছে -1 to the power r 1 by নিচে কিন্তু 2 to the power r আছে। এখানে হচ্ছে 2r ফ্যাক্টোরিয়াল। এখানে হচ্ছে 2r 2 to the power r into r ফ্যাক্টোরিয়াল। আর এখানে হচ্ছে x to the power r। ঠিক আছে না? ঠিক আছে। তো দেখি r ফ্যাক্টোরিয়াল বোধহয় এটা না দাঁড়াও। না, সরি 2r ফ্যাক্টোরিয়াল কোথায় পেলাম? 2 into r ফ্যাক্টোরিয়াল না আমাদের প্রমাণে কিন্তু এটা নাই। প্রমাণে তো আছে 2 to the 2r মাই ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল। প্রমাণে তো সেটা দেখছি না আমি। কোথায় ভুলে গেল? একটু দাঁড়াও দেখি। কোথায় রে? আচ্ছা এই নিচের কথা বলছো? না ঠিক আছে, ঠিক আছে সরি। আমি যা করছি ঠিকই আছে। আমার এখানে মিস্টেকটা আমি বুঝতে পারছি। এখানে x এর ভ্যালু x টু দি পাওয়ার r তো না। সরি। x এর ভ্যালু এখানে হবে -4x টু দি পাওয়ার r। এইবার ঠিক আছে। x এখানে কত? -4x 1 প্লাস x টু দি পাওয়ার n। এখানে x হচ্ছে -4x এইবার হবে তাই তো? তাহলে এখানে এই যে মাইনাসটা আলাদা করো। তাহলে -1 টু দি পাওয়ার r 4 টু দি পাওয়ার r x টু দি পাওয়ার r -1 টু দি পাওয়ার r ঠিক আছে। 2 4 টু দি পাওয়ার r কে আমরা লিখতে পারি 2 into 2 টু দি পাওয়ার r। 4 কে 2 স্কয়ার লেখা যায় into x টু দি পাওয়ার r। আচ্ছা এরপরে এটা থাকলো -1 টু দি পাওয়ার r 2 into 2 to the power r into x to the power r। আচ্ছা এরপরে এখানে আমরা কি লিখতে পারি? এই যে -1 to the power r আর এই যে -1 to the power r তাহলে এই দুইটার মিলে কি হবে? -1 to the power r আর এখানে এটা থাকলো 2 into ঠিক আছে? এখানে একটা r ফ্যাক্টোরিয়াল অলরেডি একটা r ফ্যাক্টোরিয়াল ছিল। এই যে এই r ফ্যাক্টোরিয়ালটা। আর এটা হচ্ছে সূত্রের জন্য দিছি। 2 to the power into r ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে? তাহলে এইটা এখন -1 এর উপর পাওয়ার কত আছে? 2r। তো এটা কিন্তু জোড়। জোড় থাকলে এখানে কি 1 হবে। ওটা লেখা না লেখা একই ব্যাপার। আর এখানে এই নিচে 2r এইটা আর এটা কাটা যায়। তাই না? এখানে দেখো 2 into 2 to the power r আসতেছে নিচে। তাহলে উপরে থাকবে 2 to the power 2r ফ্যাক্টোরিয়াল আর এটা ব্র্যাকেট দিয়ে দাও। আর নিচে থাকতেছে r ফ্যাক্টোরিয়াল স্কয়ার into x to the power r। তাহলে আমাদের কি বলছে x to the power r এর সহগ। তাহলে এটাই x to the power r এর সহগ হচ্ছে যেটা বেরিয়েছে। এটা আনসার। তো এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এটা আ খেয়াল রাখবে। ওকে? এরপরে
এই নম্বরটা চেষ্টা করিও, এই নম্বরটা চেষ্টা করবা। ওটাতে কি করা লাগবে? ওখানে আছে p হচ্ছে 4x plus 3 to the power minus half, তাহলে 3 টাকে কমন নিতে হবে। তারপরে হচ্ছে ওই যে সাধারণ পদটা বের করতে হবে। হ্যাঁ, সাধারণ পদ বের করলে ওটা বাকি তো বের করতে পারবা। x to the power x সহগ নির্ণয় করে বিস্তৃতিতে পঞ্চম পদটি বের করো। পারবা এই নম্বরটা? yes, হ্যাঁ সবই দেওয়া আছে। এটার মতোই, হ্যাঁ এটার মতোই। সবই এটা মানে f নম্বরটা যেটা আছে ওটা আসলে কিছুই না, ওটা করতে হবে কি 1 minus 8x to the power minus half এর x to the power r এর সহগ নির্ণয় করতে হবে। মানে সাধারণ পদটা বের করলে দেখবে x to the power r টা চলে আসতেছে। আর এখানে হচ্ছে কি 1 minus 12x to the power minus half, এইটাতে x to the power r এর সহগটা নির্ণয় করতে হবে। মানে সাধারণ পদটা নির্ণয় করতে হবে। সাধারণ পদের সূত্রটা লেখা লাগবে, তারপর ওটাকে সরল করা লাগবে। সরলটা তুমি একটু অ্যান্সারে দেখে নিও। এটা আসলে শিখায় দেওয়ার কিছুই নাই। মেইন যেই কয়েকটা পার্ট তুমি বুঝতে পারতা না সেটা আমি এই ম্যাথে তো বলছি। তো এখন বাকি এই ম্যাথের অ্যান্সারটাও যদি তুমি দেখো বা তুমি যদি নিজেই ট্রাই করো তাহলে হয়তো তুমি অ্যান্সারে যাইতে পারবা। সো চেষ্টা করিও, তোমার উপরে ছেড়ে দিলাম। আরো ম্যাথ আছে এখানে? অনেকগুলো ম্যাথ আছে এখানে, সবগুলোরই প্রসেস একই আসলে। জি অফ পি হচ্ছে 1 - ½ অফ পি হলে দেখাও যে জি অফ 4x মানে 1 - ½ into 4x, তার মানে 1 - 2x to the power minus half এর বিস্তৃতিতে n+1 তম পদের সহগটা এটা হবে, এটা বের করতে হবে। সেম না এটা? n+1 তম পদ কোনটা? সাধারণ পদটাই তো। তো সেম সাধারণ পদের সূত্রটা লিখবো, তারপর এটাকে সরল করব। সরল করলে এই যে টার্মটা যেটা দিছে সেটা চলে আসবে। নিচে এই যে এটা 1 + x² to the power -3 এর বিস্তৃতিতে x to the power 4 এর সহগ নির্ণয় করতে বলছে। তো এখানে দেখো x² যেহেতু আছে, তুমি যদি সাধারণ পদটা বের করো এটার, তাহলে x² এটার উপর পাওয়ার r আসবে। তো দেখবা যে হচ্ছে এখানে x to the 4 r এর সহগ বের করতে বলছে, তো সাধারণ পদটা বের করলে কি হবে? তখন সাধারণ পদটা বের করলে এখানে কি আসবে বলতো? r+1 তম পদটা আসবে, তাহলে এখানে আসবে x to the power 2r। তাহলে এখানে আমার কি করা লাগবে? এটা করি নাকি? এই নম্বরটা করি। আচ্ছা h তো পারবা না, h যেটা বললাম। No, no, no। হ্যাঁ, আচ্ছা এটা তো কিছুই না। এটাতে আমরা একটা কাজ করতে পারি। সেটার কাজ হচ্ছে এরকম যে আমরা কি করব? t n+1 তম পদটা বের করব। ঠিক আছে? আমরা তো r+1 তম পদ দিয়ে অভ্যস্ত, আমরা n+1 তম। আচ্ছা n তো কমন হয়ে গেল নাকি? আহ হ্যাঁ n+1 তম পদটা, হ্যাঁ। তাহলে কি হবে এখানে n+1 তম পদটা x to the power n নাকি? নিচে n ফ্যাক্টোরিয়াল, নিচে n ফ্যাক্টোরিয়াল, ওখানে কি হবে? -3 -3 -1 -3 -2 করে 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 আমরা কত দূর যাব? মাইনাস একটু বেশি দেখো। করে করে আমরা কত দূর যাব? -3 -n +1 সূত্রটা লিখছি ইনটু x টু দি পাওয়ার n পর্যন্ত যাব। গেলাম। তারপর হচ্ছে n ফ্যাক্টর, এখন এইটাকে ছোট করো। n ফ্যাক্টোরিয়াল, তাহলে এখানে এটাকে আমরা বোধহয় একটু আগে ছোট করলাম এরকম একটা জিনিসকে। কোথায় কোন আচ্ছা এখানে স্কোয়ার আছে, সরি। যেহেতু স্কোয়ার আছে তাহলে এখানে একটা অটোমেটিক্যালি 2 চলে আসবে। তাই না? x² টু দি পাওয়ার n, x² টু দি পাওয়ার n, তাহলে x টু n,
এখন এটাকে বোধহয় একটু আগে করলাম না ছোট, কোথায় কোন অঙ্কে করলাম, এই যে এটাকে ছোট করলে মানে এই ক্যালকুলেশন গুলো করলে এটাই তো আসতেছে, হাফ মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর প্লাস ওয়ান ইন্টু আর প্লাস টু। তাহলে এখানে কি হবে? এটাকে ছোট করতে হবে কিন্তু ওই প্রসেস অনুযায়ী, মানে যে কমন টমন নিয়া ফ্যাক্টোরিয়াল দিয়া, তাহলে এখানে আসবে হাফ মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন, এন প্লাস ওয়ান ইন্টু এন প্লাস টু। এটার সাথে গুণ হবে কত? এক্স টু দি পাওয়ার টু এন। এখন আমাকে তো এটা চাই না, আমি বলছি যে এক্স টু দি পাওয়ার ফোর আর এর সব। তাহলে তুমি টু এন ইকুয়াল টু ফোর আর ধরো, তাহলে এখান থেকে আর এর ভ্যালু বের করো, সরি এন এর ভ্যালু বের করো। এন ইকুয়াল টু কত হবে? টু আর। তো এখানে জাস্ট এই যেখানে যেখানে এন আছে ওখানে ওখানে টু আর বসাই দিবা। মাইনাস হাফ, সরি হাফ মাইনাস ওয়ান টু দি পাওয়ার টু আর প্লাস ওয়ান, টু আর প্লাস টু, এক্স টু দি পাওয়ার ফোর আর হয়ে যাবে এটা। টু ইন্টু টু আর, ফোর আর। তাহলে তোমার অ্যান্সার হচ্ছে এই সামনেরটা। এটা এভাবে করতে পারো। ঠিক আছে? এখন মানে প্রসেস তুমি জানো। এখন তুমি যদি অ্যান্সার শিটও বের করো, তাহলে অ্যান্সারে যেভাবে দেওয়া আছে, বা তুমি তুমি যদি নিজে একটু ট্রাই করো, তাহলে তুমি অঙ্কগুলো করতে পারবে। ওকে, যে নম্বরটা একই টাইপের ম্যাথস, ওয়ান প্লাস এক্স, ওইটাকে উল্টায় নিতে হবে, ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস টু। তারপর এক্স টু দি পাওয়ার আর এর সহগ নির্ণয় করা লাগবে, তাহলে ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার ওই যে মাইনাস টু এর যে সাধারণ পদটা আছে সেটা বের করা লাগবে। করার পর দেখবে যে সবটা মিলে যাওয়ার কথা। এই আর কি। আর কে নম্বরটা কি কঠিন লাগতেছে? কে নম্বরটা কঠিন লাগার কথা না। কে নম্বরটা হচ্ছে কি করবা, কে নম্বরটা তুমি অলরেডি করে ফেলছো। এই কে নম্বরটা আর হচ্ছে আমাদের শুরুর যে 3 নম্বর অঙ্কটা সেম, মানে এই অঙ্কটা। কোনটা অঙ্ক? কে আর হচ্ছে আমাদের কি সি, কে আর সি একই অঙ্ক। কেন? দেখো, এইটা আসলে এই যে ভিতরে যেটা দেখতেছো, ওয়ান মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব, এটা কার বিস্তৃতি? ওই যে 6টা অনুপাত পড়ছো এটার মধ্যে কার বিস্তৃতি? এটা দেখো তো, ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান এর বিস্তৃতি না এটা? যতদূর আমার মনে পড়ে এটাই। ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান কে বিস্তৃতি করলে এটা। তো এটার উপর যদি পাওয়ার করো থ্রি, তাহলে এটা হয়ে যাচ্ছে কি ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি এর বিস্তৃতি। এখন এইটাই বলছে যে এইটা ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি এর সাধারণ পদটা যদি তুমি বের করো, তাহলে তোমার এই অ্যান্সারটা চলে আসবে, অর্থাৎ এক্স টু দি পাওয়ার শখটা বের হয়ে আসবে। এখন এটা তো আমরা পারি। হ্যাঁ, তাহলে এরকম। 5 নম্বরটা দেখো, এত এর বিস্তৃতি নির্ণয় করো। বাধ্য, এটা পারবা। ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ানে জাস্ট এক্স এর জায়গায় মাইনাস, এরকম তো করছি আমরা, পরের প্রথমেই তো বলছিলাম এটা পারবা। বি, সাধারণ পথে নির্ণয় করো, ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইন্টু, সরি মাইনাস টু ইন্টু এটার বিস্তৃতিতে সাধারণ পথ নির্ণয় করতে বলছে। হ্যাঁ, এটা কিভাবে করবো? এটা আছে না, সহজে করা যায়। এটা যেটা ওই যে তোমাকে বললাম না, ওই আমরা যেটা শুরুতে আজকে আলোচনা করলাম, যে এই যে এটা কি ওই ওই 6টার মধ্যে পড়তেছে না, ওয়ান মাইনাস টু এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান। আর এটাও কি ওইটা ওই 6টার মধ্যে পড়তেছে, ওয়ান মাইনাস টু এক্স টু দি পাওয়ার মাইনাস টু। এখন এইটা সাধারণ পদটা মুখস্থ রাখতে বলা হয়েছিল, মানে বললাম আর কি মুখস্থ রাখলে সুবিধা হয়, যেমন এই অঙ্কটাতেই। আমি অঙ্কটা তুলি আগে। হুম, দেখো তো, তাই কোথায় করলাম? এই যে ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান এর সাধারণ পদটা কি? এক্স টু দি পাওয়ার আর। ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার, সরি এখানে টু এক্স টা দেয়নি, যে টু এক্স টা না দরকার নেই। ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস টু এর বিস্তৃতিতে সাধারণ পদটা কি? আর প্লাস ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার আর। তাই যদি হয়, তাহলে এইখানে আমরা কি লিখতে পারি? এইটা সাধারণ পদটা কি হবে? এক্স টু দি পাওয়ার আর, প্রথমটা মাইনাস টু, এই জিনিসটা সাধারণ পদটা কি হবে? আর প্লাস ওয়ান
ইন্টু 2x 2x ওখানে x ছিল, এখানে 2x টু দি পাওয়ার r, এটা অ্যান্সার। ব্যাস, এটাই উত্তর তোমার। এটা একটু ছোট করলেই হয়ে যাচ্ছে। এটা একটু ছোট করা লাগবে, তাহলে তোমার অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পারছো? হুম? অর্ণব, এটাকে ছোট করো। x টু দি পাওয়ার, তাহলে ছোট যদি করি, 2 গুলো একসাথে নিবো, এগুলো একসাথে নিতে পারি, করা যায়। 2r ইন্টু 2 দিলাম, 2 টু দি পাওয়ার x টু দি পাওয়ার r দিলাম। আচ্ছা, x টু দি পাওয়ার r টা কমন নিলাম, 1 মাইনাস 2r টা গুণ করে দাও, 2r ইন্টু 2r হয়ে যাবে। এখানে যদি 2r টা গুণ করে দিই, উম, x টু দি পাওয়ার r মানে এরকম আসবে আর কি, 2r প্লাস 2 ইন্টু 2 টু দি পাওয়ার r, এরকম কিছু একটা আসতেছে। হুম, এই আরো করা যায় ছোট, মানে আরো ছোট করা যাবে আর কি। ছোট করতে হবে আর কি। মানে যদি তোমার যদি প্রমাণ টমাণ থাকে তাহলে ওটা অনুযায়ী করবো। Okay, right. 3 নম্বরটা, এত এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার n এর সহগ বের করতে হবে 2 টু দি পাওয়ার n, মানে হিসাব বিস্তার করে এটা সহগটা আমাকে 2 টু দি পাওয়ার n প্রমাণ করতে হবে। এটা কিভাবে করবো দেখো। আমরা এখন এই টাইপের অঙ্কগুলো করতেছি, ওগুলো টাইপ সহগ টাইপের বেশিরভাগ, সহগ নির্ণয় করা। ওকে, তাহলে এটা করার জন্য যেটা করতে হবে, জাস্ট একটু অঙ্কটা যেভাবে দেওয়া আছে সেটা ফলো করলেই হলো। এটাকে তো আমরা এইভাবে লিখতে পারি, এই লেখা যায় না, 1 প্লাস এক্স টু দি পাওয়ার n, 1 মাইনাস এক্স, উল্টাই দিলে -1, ব্যাস হয়ে গেছে। এখন জাস্ট এখান থেকে এক্স টু দি পাওয়ার n এর সহগটা নির্ণয় করতে হবে। এটা ঠিক এর আগের চ্যাপ্টারের ম্যাথটা বা এই চ্যাপ্টারের যে আগের কয়েকটা ম্যাথ করলাম ওগুলাই, জাস্ট এখান থেকে দুইটা বিস্তার করব, বিস্তার করে যেখানে যেখানে এক্স টু দি পাওয়ার n আছে সেই সহগগুলো নিয়ে কাজ করবো, ব্যাস, এটুকুই। কিংবা এটার সাথে তুমি মিল পাবা হচ্ছে এর আগের চ্যাপ্টারের 11 নম্বর যে ম্যাথ গুলো আছে, ওই যে C1 C2 C3 টাইপের যেগুলো ছিল ওইগুলোর টাইপের। দেখো, তুমি এখন জাস্ট বিস্তার করো, এইটার বিস্তার কি হবে, এটা বিস্তারিত আগের চ্যাপ্টারটা n c0, বা আমরা ওভাবে করবো আর কি। এটা তো n ইন্টু এন এক্স প্লাস n ইন্টু n মাইনাস ওয়ান বাই টু ফ্যাক্টর এভাবে করা যায়। আমরা এইভাবে করি, nc0 nc1 ইন্টু কি হবে কি জানি, x nc2 ইন্টু এক্স স্কোয়ার, করে 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 এটা কত দূর যাবে, ncn ইন্টু এক্স টু পাওয়ার n পর্যন্ত যাবে। ncn এর মান কত, 1, তো এটা লেখা না লেখা কি ব্যাপার, তো যাই হোক লিখলাম, ইন্টু এটার বিস্তার তো আমরা পারি এখন, -1 আছে, মাইনাস, তাহলে এটা কি হবে, কি দুটো জিনিস লাগবে, হুম, হ্যাঁ হ্যাঁ ওটাই করবো আর কি। এক্স টু দি পাওয়ার n এর সহগ কি হবে, এই দুইটা পদকে গুণ করলে যেখানে যেখানে এক্স টু দি পাওয়ার n পাবা সেগুলাই নিতে হবে না, এগুলাই নিতে হবে। তাহলে দেখো, প্রথমে আমরা যদি গুণ করি, দেখো এক্স টু দি পাওয়ার n কোথায় পাবো, মানে আমরা কিভাবে করতাম, প্রথমটার সাথে দ্বিতীয়টা গুণ করে দেখতাম কোথায় এক্স টু দি পাওয়ার n পাওয়া যায়, এভাবে করতাম। তো প্রথমে nc0, এটার সাথে দ্বিতীয়টা কোথায় গুণ করলে এক্স টু দি পাওয়ার n পাওয়া যাবে, nc0 কোথায় গুণ করলে, ওইখানে নিশ্চয়ই এইভাবে করতে করতে নিশ্চয়ই এখানে একটা এক্স টু দি পাওয়ার n আছে নাকি, এখানে পাওয়ারটা বাড়তেছে,
পারতেছি কিনা? আচ্ছা, এখানে মাইনাস আছে না? মাইনাস থাকলে সব প্লাস হয়ে যায় না? প্লাস হয়ে যায়। তো প্লাস হবে এটা। ঠিক আছে, এই যে এটা যদি বিস্তৃতি করি তাহলে কিন্তু এটা সব প্লাস, বা প্লাস থাকলে মাইনাস হয়। আচ্ছা, এটা তো হয়ে গেল, চিহ্ন নিয়ে আমাদের কাজ নেই। তাহলে এনসি জিরো যদি করি তাহলে এখানে অবশ্যই নিচে এক্স টু দি পাওয়ার এন এখানে আসে তো নাকি? তাহলে এটা কি হবে? এনসি জিরো একটা। তারপর দেখো এই এনসি জিরো কাছে, এবার এনসি ওয়ান ইন্টু এক্স, এটা ডান পাশে কোনটার সাথে গুণ করলে তুমি হচ্ছে এক্স টু দি পাওয়ার এন পাবা? নিশ্চয়ই এখানে তার আগে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আছে নাকি? তো সেটার সাথে গুণ করলে তো এক্স টু দি পাওয়ার এন পাওয়া যাবে। তাহলে এই দুটো যদি গুণ করো তাহলে তোমার সহগটা কি আসতেছে? এনসি ওয়ান। তারপর এনসি টু ইন্টু এক্স স্কোয়ার, এটা কার সাথে গুণ করলে এক্স টু দি পাওয়ার এন পাওয়া যাবে? এন, এই তার আগেরটা নিশ্চয়ই এন, এন মাইনাস টু ছিল, তাহলে এন মাইনাস টুর সাথে গুণ করলে তাহলে সেক্ষেত্রে সহগটা কত আসতেছে? এনসি টু। তার মানে এটা একটা প্যাটার্ন তো, এনসি থ্রি। করে 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 আমি যখন এই লাস্ট করতে যাব এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এন যখন যাব, তো এক্স টু দি পাওয়ার এন কার সাথে গুণ করলে এখানে এটা পাওয়া যাবে বলে দিই? এক্স টু দি পাওয়ার এনটা মানে এই লাস্টেরটা ওয়ান এর সাথে গুণ করলে পাওয়া যাবে। তাহলে সবটা কত আসতেছে? ওয়ান। এইরকম তো নাকি? এটাই তো, এটাই। তো এখন এই জিনিসটা, এটা একটা পরিচয় আছে কিন্তু। এইটাকে লেখা যায় ওয়ান প্লাস ওয়ান টু দি পাওয়ার এন, টু টু দি পাওয়ার এন। এই জিনিসটা কিন্তু আমরা গত চ্যাপ্টারে পড়ছিলাম। এনসি জিরো, এনসি ওয়ান, এনসি টু, এনসি থ্রি করে করে ওয়ান পর্যন্ত, বা তুমি এখানে ওয়ান না লিখে তুমি যদি এটা লিখতা, মানে এনসিএন, তাহলে হয়তো বেশি ভালো বুঝতা। এটা আসলে কার বিস্তৃতি? ওয়ান প্লাস ওয়ান টু দি পাওয়ার এন এর বিস্তৃতি। এটা মনে রাখতে পারো, মুখস্থ রাখতে পারো। এনসি জিরো প্লাস এনসি ওয়ান প্লাস এনসি টু, এটা কার বিস্তৃতি? ওয়ান প্লাস ওয়ান টু দি পাওয়ার এন এর বিস্তৃতি। ঠিক আছে, বুঝতে পারছি? এটা মুখস্থ রাখিও, তাহলে হয়তো এরকম হবে। দেখো বি নম্বরটা, ওয়ান প্লাস এক্স, উপরে আছে স্কোয়ার, ওয়ান মাইনাস এক্স নিচে এইটা। তো এইখানে এক্স টু দি পাওয়ার এন এর সহগটা নিলাম। সেম প্রসেসে আমরা আগাবো, সেম প্রসেস যেটা আমি এটাতে করলাম সেটাই করব। তাহলে এটা একটু পরে মিলে যাবে। বিস্তার করব, বিস্তার করার পর গুণ করব, গুণ করে দেখবো যে এক্স টু দি পাওয়ার এনটা কোথায় কোথায় আসতেছে, তারপর সেগুলো যোগ করবো শেষ। তাহলে এখানে আছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার, আর নিচেরটাকে লেখা যায় ওয়ান মাইনাস এক্স মাইনাস টু। ওয়ান প্লাস এক্স স্কোয়ার মানে ওই যে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, ওয়ান প্লাস টু এক্স প্লাস এক্স স্কোয়ার। ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস টু মানে কি? ওয়ান। তারপর কি এটা সূত্রটা কি ছিল? প্লাস টু এক্স প্লাস থ্রি এক্স স্কোয়ার, টু এক্স, হ্যাঁ ঠিক আছে, ফোর এক্স কিউব, আর সিক্স এক্স, সিক্স তো না ফাইভ, ফাইভ এক্স টু ফোর। এরকম করে করে এর মুখস্থ রাখতে হবে কিন্তু এগুলো, অসীম পর্যন্ত যাবে। এখন জাস্ট এখান থেকে দেখবো কোথায় এক্স টু দি পাওয়ার এন আছে, কোথায় এক্স টু দি পাওয়ার এন আছে। ঠিক আছে, আচ্ছা। তাহলে দেখো এক্স টু দি পাওয়ার এন এর সহগ, বাম পাশে দিয়ে ডান পাশে গুণ করবো, দেখবো এক্স টু দি পাওয়ার এন কোথায় আছে। তাহলে নিশ্চয়ই এখানে একটা এক্স টু দি পাওয়ার এন আছে তো নাকি? সহগটা কি হবে? এক্স টু দি পাওয়ার এন আসে, ভালো কথা, সহগটা তো লাগবে। এক্স টু দি পাওয়ার এবার তো সহগ ওয়ান না, আগেরবার তো প্রত্যেকটা সহগ ওয়ান ছিল। এটা অসীম পর্যন্ত। আচ্ছা, ধরে নাও এখানে কোথাও এক্স টু দি পাওয়ার এন আছে, এরপর বাকিটা এটা। আমার আরো কয়েকটা লাগতো। হ্যাঁ, কারেক্ট, কারেক্ট, কারেক্ট। এইখানে ধরো এক্স টু দি পাওয়ার এন আছে। দেখো এক্স টু দি পাওয়ার এন এর সহগটা কি হবে বলতো? এই দেখো এই ধারাতে, এই ধারা তুমি যদি সাধারণ পথে তোমার মাথায় থাকে, তাহলে নিশ্চয়ই তুমি জানো এই যে এক্স টু দি পাওয়ার এন যদি থাকে এখানে আসবে এন প্লাস ওয়ান আসবে। ঠিক আছে, এই যে দেখো ফোর, ফাইভ, থ্রি, ফোর, টু, ওয়ান, থ্রি, যেটা পাওয়ার তার সাথে একযোগ, তাই না? তাহলে এক্স স্কোয়ার যদি এন মাইনাস ওয়ান হয়, তাহলে এটা সামনেরটা কি হবে বলো দি? এন মাইনাস ওয়ান এর সাথে একযোগ, তাহলে সামনেরটা হবে কি? এন। এখানে যদি এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু হয়, তাহলে সামনে কি হবে? এন মাইনাস টু এর সাথে একযোগ, তাহলে এটা কি হবে? এন মাইনাস ওয়ান।
এখন এতদূর কেন আসলাম দেখো, কারণ দেখো 1 দিয়ে যখন তুমি গুণ করবা তখন তোমার কোথায় তুমি x এর উপর n পাচ্ছ, এই যে এখানে এই পদটাতে 1 দিয়ে গুণ করলে তুমি কোথায় পাচ্ছ, এইখানে। তাহলে কি হবে, এটা প্রথমে n প্লাস 1, হ্যাঁ। তারপরে 2x দিয়ে যখন তুমি গুণ করবা, 2x দিয়ে গুণ করলে এখানে সামনে 2 আসবে। এরপর এই 2x দিয়ে গুণ করলে এটা কোথায়, এই যে x টু দি পাওয়ার n মাইনাস 1 এই পদটার সাথে গুণ করলে n পাবা না, x টু দি পাওয়ার n, তাহলে তোমার এটার সাথে গুণ করবা। তাহলে সবটা কি হবে, 2 ইন্টু n, এই যে সামনের n টা গুণ দিছে 2 এর সাথে, যোগ x স্কোয়ার, মানে ডান পাশে তোমার যত দূর যত পাওয়ার পর্যন্ত আসবে এখানে ঠিক তত পাওয়ার পর্যন্ত কমাইলেই হয়ে যাচ্ছে, এটা তো বুঝতেই পারতেছো। তাহলে 2, তাহলে এখানে n মাইনাস 2 এর সাথে গুণ করলে হবে n, তাহলে কে গুণ হবে 1, আর এখানে n মাইনাস 1, এখানে হবে n মাইনাস 1। তাহলে এই যে 1 1 কাটে, তো থাকতেছে কত, 4n, এটা অ্যান্সার। এরপরে নম্বর গুলা যদি আমি করি, এগুলো সব সহজ ম্যাথ, দেখে কঠিন লাগতেছে কিন্তু একদম খুবই সহজ। তো হয়ে গেলে আমরা ইয়াতেই করার চেষ্টা করবো। এই নম্বর কি আছে, 1 প্লাস 2x 3x স্কোয়ার প্লাস 4x কিউব প্লাস ডট 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 টু দি পাওয়ার হাফ এই বিস্তৃতিতে x টু দি পাওয়ার r এর সহগ। তো এই যে নিচে এইটা, এইটা এটা কার বিস্তৃতি? না না, আমাকে বলো 1 প্লাস 2x প্লাস 3x স্কোয়ার প্লাস 4x কিউব এটা কার বিস্তৃতি? কার বিস্তৃতি? ছয়টা অনুপাতের মধ্যে এটা কার বিস্তৃতি দেখো তো, এটা না। 1 প্লাস 2x টু দি পাওয়ার মাইনাস, এই কি বলতেছি, সরি সরি, 1 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 2 এর বিস্তৃতি না এটা, সম্ভবত এটাই। আমি রং হতে পারি। হ্যাঁ, 1 প্লাস এক্স টু দি পাওয়ার, আচ্ছা সব প্লাস আছে না, প্লাস সব প্লাস থাকলে মাইনাস হবে, সরি, ঠিক আছে ঠিক বলছো। এটা মুখস্থ করতে হবে, দেখ মুখস্থ লাগবে। 1 মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস 2 কে বিস্তৃতি করলে নিচের এই যে ব্র্যাকেটের ভিতরের ধারাটা, তো সেটার উপরে কি আছে, হাফ। তো এটা কি হয়ে যাচ্ছে, 1 মাইনাস এক্স মাইনাস 1, এটা বিস্তৃতি। এইটা বিস্তৃতি করলে এইটাতে বলছে x টু দি পাওয়ার r সহগ নির্ণয় করো, তাহলে এটার কি করতে হবে, এটার সাধারণ পদটা বের করতে হবে। এটা এখন ওই যে আগের ম্যাথটা হয়ে যাচ্ছে, ওই যে সব ওই যে সাধারণ পদের ম্যাথটা হয়ে যাচ্ছে। বাকিটা পারবা না? পারবা তো নাকি? হ্যাঁ, অ্যান্সার 1 রাইট, এটা আসলে ঠিক বলছো, x টু দি পাওয়ার আর, যেহেতু এটা 1 মাইনাস x টু দি পাওয়ার, তাহলে এটা 1 আসবে, ঠিক আছে। কারণ ওই যে 1 প্লাস x স্কোয়ার প্লাস x কিউব ভেবে যায়, তাহলে 1 ই আসবে, হ্যাঁ। এফ, তো এইটা কার বিস্তৃতি? 1 মাইনাস এক্স মাইনাস 1 এর, হ্যাঁ, ইনটু কি আছে, এইটা কার বিস্তৃতি? 1 মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস 2 এর বিস্তৃতি, হয়েছে? এখন এই দুটো অ্যাড করো, 1 মাইনাস এক্স মাইনাস 3, এটা লেফট হ্যান্ড সাইড ধরো, তাহলে এটাকে বিস্তৃতি করো। এটা বিস্তৃতি করলে কি হবে মনে আছে, 1 প্লাস 3x প্লাস 6x স্কোয়ার, এরকম করে করে, তারপর কি 10x কিউব, এরকম না, করে করে এত অসীম পর্যন্ত যাবে। এখন এটা তো নাই আমাদের প্রমাণ, আমাদের প্রমাণে এরকম কিছু একটা আছে, সামনে একটা হাফ আছে, হাফ নিয়ে নাও। হাফ নিলে এখানে কি হবে 2, এখানে কি হবে 6, এখানে কি হবে 12, এখানে কি হবে 20, এরকম করে করে অসীম পর্যন্ত। দেখো হাফ, এই 2 টাকে লেখা যায় 1 ইন্টু 2, এই 6 টাকে লেখা যায় 2 ইন্টু 3, এই 12 টাকে লেখা যায় 3 ইন্টু 4, এইটাকে লেখা যায় 4 ইন্টু 5, এটা অ্যান্সার, এই যে মিলে গেছে। Okay? এবার 2 নম্বরটা,
এটা করে এটা করতে হবে। এটা কি আর করে দেওয়া লাগবে? 1 প্লাস এক্স এটা কার বিস্তৃতি? 1 মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস 1 এর বিস্তৃতি, এর উপর কি আছে 2, তাহলে এটা 1 মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস 2 এর বিস্তৃতি, এটা কি 1 প্লাস 2 এক্স 4 এক্স, সরি 3 এক্স স্কোয়ার, ওই যেটা আছে করে করে কত দূর পর্যন্ত গেছে? এটা হচ্ছে এই যে n মাইনাস 1 পর্যন্ত পদ পর্যন্ত ওরা নিয়ে আসছে, মানে এটাই অ্যান্সার আর কি। এক্স নিচে এটা কার বিস্তৃতি? 1 মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস 1 এর বিস্তৃতি, এটার উপর কি আছে পাওয়ার? মাইনাস 15, ঠিক আছে? তাহলে 1 মাইনাস এক্স এটা কি হয়ে যাবে? 15। এখন এইটা কি তোমার 5.1, তো 5.1 না? 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 15 n এর পাওয়ার জোর স্বাভাবিক সংখ্যা, এটা তো 5.1 এ চলে গেছো। 5.1 এ কি আমরা কি সহগ নির্ণয় করা শিখি নাই? x টু দি পাওয়ার 15 এর সহগ, x টু দি পাওয়ার 16 এর সহগ? পারি তো? পারি। পারা উচিত। এটা কি হবে? এটা যদি তুমি বিস্তার করো, 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 15 কে বিস্তার করো, এটা কি হবে? nc 0, আহ আহ, সামনে একটা মাইনাস আসবে, মাইনাস টু দি পাওয়ার কি, সরি লেখি মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস, প্রথমটা nc 0, তারপর কি nc 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 1, তারপর nc 2 মাইনাস এক্স টু দি পাওয়ার 2, এটা কিন্তু এই যে 5.1 এর অঙ্ক, তাহলে nc এটা 15 পর্যন্ত যাবে, এটা হবে মাইনাস এক্স টু দি পাওয়ার 15। তো এখান থেকে এক্স টু দি পাওয়ার 15 এর সহগ কি হবে? সহগ nc 15 মাইনাস, হ্যাঁ আচ্ছা সরি, n এর ভ্যালু তো দেওয়া আছে এখানে 15, সরি 15 হবে, তাহলে 15c4 হলে এটা মাইনাস 1 আসবে। 15c 15 মানে 1, আর x টু দি পাওয়ার 16 এর সহগ কি হবে? 0। কারণ কি? এটা তো x টু দি পাওয়ার 15 পর্যন্তই যাবে। x টু দি পাওয়ার 16 এর ক্ষেত্রে সহগটা 0, কারণ x টু দি পাওয়ার 16 তো থাকবে না এখানে। তো নাই থাকার মানে কি এর পাওয়ার সহগটা 0। এইটা হচ্ছে ম্যাথস করে। 8 নম্বরটা পারবা, বিস্তৃতি নির্ণয় করতে বলছে। তারপর হলো মানে ওইখানে ওই সূত্রটা দিতে হবে, 1 ইনটু nx ইনটু n মাইনাস 1 n ইনটু n মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু x স্কয়ার, এরকম করে যে সূত্র আছে। যে নম্বরটাও চেষ্টা করো হয় কিনা। যে নম্বরটা কি হবে? চেষ্টা করি আরকি। যে নম্বরটা চেষ্টা করবা, যে নম্বরটা 1 প্লাস 2x, আর এখানে আছে 1 প্লাস x স্কয়ার টু দি পাওয়ার মাইনাস 1। তো এই যে সাধারণ পদটা যেটা মুখস্থ রাখা হয়েছে, দেখিও এটা পারবা আশা করি। সেম ভাবে KLM ট্রাই করবা বাসায়। ঠিক আছে? ঠিক আছে? হুম। আর এইখানে এল আর এম এর ক্ষেত্রে কি, এল আর এম এর ক্ষেত্রে কিন্তু একটু প্যারা আছে, মানে পারবা তো নাকি? ওই যে 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার, এটার সাথে একটা এক্সট্রা কি গুণ করা লাগবে? 1 প্লাস এক্স গুণ করা লাগবে, আর নিচে একটা 1 প্লাস এক্স ভাগ দেওয়া লাগবে, তাহলে উপরে সূত্র পড়বে তোমার। ওই যে এরকম একটা অঙ্ক করলাম না গতদিন, নাকি দেখাই দিব? বলো, এল আর এম দেখাই দিব? এ কিউব প্লাস বি কিউবের যে সূত্রটা, হ্যাঁ 1 প্লাস এক্স, মানে আসলে এ কিউব মাইনাস বি কিউব, না এ কিউব প্লাস বি কিউব, হ্যাঁ এটা করবা, এক্সট্রা দিয়ে গুণ করলা, এটা দিয়ে আবার ভাগ দেওয়া লাগবে, তাহলে আর কি ছোট হয়ে যাবে জিনিসটা। তাহলে উপরে হচ্ছে a কিউব মাইনাস a কিউব প্লাস b কিউবের সূত্র 1 প্লাস এক্স কিউব, আর নিচে কি হচ্ছে 1 প্লাস এক্স, এর উপর পুরোটার উপর কি আছে মাইনাস 1। আচ্ছা তাহলে কি হয়ে যাচ্ছে? এটা হয়ে যাচ্ছে 1 প্লাস এক্স কিউব মাইনাস 1, আর নিচেরটা যখন উপরে উঠে আসবে তখন এটা 1 প্লাস এক্স থাকবে আর কি শুধু। এরপর বাকিটা কি? এটাকে কি করতে হবে? বিস্তার করতে হবে। এরপর দেখবা যে এক্স টু দি পাওয়ার 13 টা কোথায় আসতেছে, এটা আসবে ওখানে অ্যান্সার। সেম ভাবে এটাকে যদি ছোট করি, এটা আসলে যেটা সূত্র পড়বে, ওই যে সম্ভবত কোন সূত্র পড়তে পারে, ও এটা কি উৎপাদকে বিশ্লেষণ করা যায় না? উৎপাদকে বিশ্লেষণ করা যায় না? আমরা যদি এক্স এক্স স্কোয়ারটা কমন নিই, মানে ভিতর,
ট্রি নাই তো এখানে উৎপাদক বিশ্লেষণ করা লাগবে। উৎপাদকে যদি বিশ্লেষণ করি 1 মাইনাস এক্স এখান থেকে যদি একটা এক্স স্কোয়ার কমন নিই তাহলে 1 মাইনাস এক্স মাইনাস 1, তাহলে এখানে কি 1 মাইনাস এক্স টা কমন নাও, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার, ব্যাস হয়ে গেছে। তো এখানে মাইনাস 1 আসবে, এখানে মাইনাস 1 আসবে, এরপর এটা বিস্তার করবে, এটা বিস্তার করবে, এক্স টু দি পাওয়ার 4 যেখানে পাবা সেটাই অ্যান্সার, 4 পাবা সাইড। আচ্ছা, এরপর দেখো 6 নম্বর গুলো। 6 নম্বর গুলো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, দেখো কি পরিমাণ আসছে বোর্ডের মধ্যে। যেহেতু এখানে এটা বোধহয় আগের ম্যাথ আমার, এটা অনেকবারই আছে আছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট ম্যাথ। 3টাই আছে ইম্পর্টেন্ট, আমাদের আর কতগুলো আছে, আর বেশি নাই আসলে, এই যে শেষ আসলে সাংখ্যমান আর এই যে ধারা যোগফল বের করবো, আর এই যে এই জিনিসগুলো তুমি এগুলো তুমি অলরেডি পারো, 8 নম্বর গুলা, নতুন কিছুই না এখানে, এ করলেই হয়ে যাবে। তবে আজকে হবে না আসলে, আজকে 6 নম্বর গুলো করতে টাইম লাগবে, একটা দিন লাগলে এরপরের দিন আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। হ্যাঁ, 6 অঙ্কগুলো দেখো কিভাবে করবো, একদিনও পরে নেই। হ্যাঁ, একদিন পড়ছে, একদিন পড়ছে। আমি আসলে অঙ্কগুলো এগুলা যদি একবারে তোমার প্যাটার্নটা দেখাই দিয়ে আগে, তারপরে অঙ্ক যদি সলভ করি, আচ্ছা এখানে তো যেতে নিশ্চিত না হচ্ছে, তাই হুম, দেখো ছয়ের অঙ্কগুলা তুমি দেখো, এই নম্বরটা দেখো, তোমাকে ওয়াই ইকুয়াল টু কিছু একটা দিছে, দেখাইতে হবে এক্স ইকুয়াল টু কিছু একটা, রিভার্স হয়ে গেছে, দিছে ওয়াই ইকুয়াল টু এটা, দেখাইতে হবে উল্টা, মানে আরেকটা চলকের মাধ্যমে জিনিসটা দেখাইছে, মানে ওয়াই কে এক্স এর একটা ধারার মাধ্যমে প্রকাশ করছে, তোমাকে এক্স কে ওয়াই এর একটা ধারার মাধ্যমে প্রকাশ করতে হবে, ঠিক আছে? সেটাই লেখা আছে, নিচেও তাই। তারপর দেখুন বি নম্বরটা, ওয়াই ইকুয়াল টু কিছু একটা দিছে, এক্স এর মাধ্যমে এক্স এর একটা ধারার মাধ্যমে ওয়াই কে প্রকাশ করছে, এবং এক্স কে ওয়াই এর একটা ধারার মাধ্যমে প্রকাশ করতে বলছে পরের খাতে। সিটাও তাই, ওয়াই কে এক্স এর একটা ধারার মাধ্যমে প্রকাশ করতে দিছে, প্রকাশ করছে, এক্স কে আরেকটা ধারার মাধ্যমে প্রকাশ করতে বলছে, সেম না? এখন আমরা যে একটা শিখলে বাকিগুলো পারা উচিত। দেখো, তাহলে এটা প্যাটার্নটা, মানে প্যাটার্ন বলতে কি, নিয়মটা কি করবা, কি করতে হবে আমরা এটা দেখি, এই নম্বরটাই দেখি। হ্যাঁ, তোমার হচ্ছে, তোমার যেটা কাজ করতে হবে, এই যে প্রথমে যেটা গিভেন ওটা তুলবা। আচ্ছা, তো তুলতেছে, তুললা। এখন দেখো যেটা কাজ করবে, ডান পাশে যে ধারাটা দেখবা, ওটাকে তোমার নোন কোনো ধারার সাথে ম্যাচ করাইতে হবে, এবং সেভাবে ওগুলা আসবে। নোন ধারা বলতে ওই যে ছয়টা যে ধারা পড়ছো, কেন এক্স কমন নিবা? হ্যাঁ, এক্স কমন নিতে পারো, কিন্তু সেটা একটা ভালো বুদ্ধি বলছো, এক্স কমন নেওয়া যাবে, এটাও করা যেতে পারে। আমরা আরেকটা কাজ করব, আচ্ছা আগে আমি কথাটা শেষ করি। ডান পাশে যে ধারাটা আছে এক্স এর, সেটাকে তোমার নন কোনো একটা ধারার সাথে ম্যাচ করাইতে হবে। নন ধারা বলতে ওই যে 6টা ধারা তুমি করলা, সেটা। এখন এটা কোনটার সাথে মিলে বলো তো? এখানে যদি আমি একটা 1 যোগ করে দিই, কঠিন হয়ে গেল এটা, 1 যোগ করলে হবে না আসলে। দেখো, আহ প্রথমটা আসলে একটু সহজটা নেওয়া উচিত ছিল আমার। আহ ওকে, সমস্যা নেই, এটাও হবে। আহ, তুমি যেটা বললা এক্সট্রা কমন নিতে পারি, তাইলে হয়ে যাচ্ছে, ওইটাই করি নাকি? আচ্ছা, আমি যেটা করতে চাইলাম সেটা হলো এরকম, এক্সট্রা কমন নিলেও হবে, এক্সট্রা যদি কমন নিই তাহলেও কিন্তু আমাদের একটা নোন ধারা চলে আসছে, সবভাবে করি। যদি এক্সট্রা কমন নিই, দেখো এক্সট্রা কমন নিলে 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার আর মাইনাস এক্স কিউব প্লাস ডট 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 অসীম পর্যন্ত, তাই না? এখন এটা কার দেয় বলো তো?
1 প্লাস x টু দি পাওয়ার মাইনাস 1। তাহলে এটা চলে আসলো 1 x ইন্টু এখন এইভাবে কি হবে আমি জানি না আসলে দেখি। তো y বাই x করো হওয়া তো উচিত। করে দেখি হলে হবে। আচ্ছা, আমাকে যেটা করতে হবে ডান পাশে যেটা থাকবে ওটাকে একটা ধারায় নিয়ে আসতে হবে, নোন ধারায়। নেওয়ার পর ওই জিনিসটা ওই ধারাটাকে আসলে ছোট করে এই এতটুকু নিতে হবে, মানে এই যে এত বড় ধারাটাকে আমি এভাবে নিয়ে আসলাম। এরপর কাজ কিছুই না, আমরা এবার এই যে এক্স কে ওয়াই এর মাধ্যমে রিপ্রেজেন্ট করব, এক্স কে ওয়াই এর মাধ্যমে রিপ্রেজেন্ট করব। এখন এইভাবে করলে জিনিসটা কি করা যাবে দেখি। মানে বাম পাশে এক্স থাকবে, ডান পাশে ওয়াই থাকবে, সব শেষ। এটা হচ্ছে কাজ আমাদের এবার। তো কি করা যেতে পারে, কি করা যেতে পারে, আমরা ওয়াই বাই এক্স করি। আর এটা কি ওয়ান প্লাস এক্স আছে। তারপরে হলো আমরা কি করতে পারি, ওয়ান প্লাস এক্সটা এই পাশে নিলাম, এখানে এক্স নিলাম, এখানে ওয়ান বাই ওয়াই হয়ে যাবে নাকি? ঠিক আছে। বুঝতেছো তো বোধহয়, ভুল গেলে একটু বলিও আমাকে। এখানে তাহলে ওয়ান, এখানে তাহলে কি রাখবে, এক্স মাইনাস, এরকম করে লিখলাম ওয়ান বাই ওয়াই। তাহলে এক্স তাকে আমরা লিখলাম, এটা উপরে নিয়ে নিলাম, এখানে ওয়ানটা ওয়ানটা এরকম আসতেছে নাকি? আর যদি আহ উল্টাই দাও। আচ্ছা দাঁড়াও, এই লসাগু লসাগু তো উল্টাই দিলে তো এরকম আসতেছে ওয়ান মাইনাস ওয়াই, তো সুবিধা হলো না কোনো। ওয়ান মাইনাস ওয়াই, আচ্ছা এইভাবে করতে হচ্ছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি ওয়াই ইন্টু ওয়ান মাইনাস ওয়াই টু দি পাওয়ার মাইনাস ওয়ান আসলো। হ্যাঁ, ঠিক আছে। তাই হুম। এবার তাহলে কি করব, এই যে এটারে বিস্তার করবো নাকি? তাহলে এটা বিস্তার করলে কি আসবে, ওয়ান মাইনাস কি রে, প্লাস আসবে, সরি, যেহেতু মাইনাস আছে সব প্লাস। অসীম। তো এখনো আমাদের তাতে মিলেনি, ওয়াইটা গুণ করে দিলে হয়ে যাচ্ছে। তো হয়ে গেল তো, তাহলে বুঝতে পারছি তাহলে প্যাটার্নটা নাকি? হ্যাঁ, তো হয়ে গেছে, গুড। তো হয়ে গেল, একই অঙ্কের দুটা। বি নম্বরটা তাহলে কিভাবে করবো, তাহলে বি নম্বরটা যদি করি, মানে ম্যানিপুলেশনটা তোমার মতো করলেই হবে। যেমন আমরা এখানে কি করলাম, এক্স কমন নিলাম। মানে মেইন কথা হলো এই অঙ্কের যে ওই ধারাটাকে ছোট করে নিতে হবে, নেওয়ার পর এক্স কে ওয়াই এর মাধ্যমে প্রকাশ করতে হবে, এরপর বাকি দেখবা যে অঙ্ক তোমার মিলে যাচ্ছে। যেমন এটা, এখানে কি করবো তাহলে, এই যে ডান পাশে যে ধারাটা ওটা কিভাবে মিল মিল করাবো আমাদের নন কোনো ধারার সাথে, কি করা যেতে পারে? টু এক্স আছে, থ্রি এক্স আছে, ওয়ানটা নাই, একটা ওয়ান নিলে হয়ে যাচ্ছে। হ্যাঁ, একটা ওয়ান প্লাস নিবো। কেন? নেও। তারপরে কি, এপাশে কি লিখতে পারি, ওয়ান মাইনাস এক্স মাইনাস টু এর ধারা, তাহলে ওয়ান প্লাস ওয়াই ওয়ান এক্স স্কোয়ার নাকি? এটাই। না, আমরা আসলে একবারই করা যায়, তাও আরেকবার এইভাবে করতে পারি, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার করো, নিচে ওয়ান, ওয়ান বাই ওয়াই আসবে, এরপর উপর পক্ষে রুট নাও, এটা। তারপর কি, এক্স ইকুয়াল টু কি আসবে, ওয়ান
ঠিক আছে তো নাকি? ঠিক আছে। মিলছে? মিললে তো ভালোই। এরকম? এরকম কিছু? তাহলে আমাদের কি আছে? আমাদের x equal to half y আচ্ছা, ভালো কথা। x equal to 1 minus root over 1 by y আছে। এটাকে কি করব তাহলে? আচ্ছা আমরা একটা কাজ করি বুঝছো? আমরা এইভাবে জিনিসটাকে কি করি? আমরা এইভাবে রাখে দিই। কারণ আমরা এই আমাদের মেইন কাজটা কি? x কে y এর মাধ্যমে প্রকাশ করা নাকি? তো একদম আমরা কি করবে? এই যে এভাবে নিয়ে আসলাম এতটুকু রাখে দাও। এতটুকু রাখে দিই। রাখে দেওয়ার পর আমরা এখান থেকেই কাজ করব আর 1 minus x এই জিনিসটা তো এখন আমরা ধারা নির্ণয় করতে পারি। মানে ডান পাশে এমন কিছু আনতে হবে যাতে করে আমরা y এর ধারাটা ফেলতে পারি। তাহলে এখানে হাফ মাইনাস হাফ নাকি? মাইনাস হাফ লেখা যায় তো। 1 minus x থাকতেছে। এইখানে যদি ধারা ফেলি তাহলে মাইনাস হাফ থাকলে কি হয়? প্রথমে 1 তারপর সবটা কি হয়? বলো দেখি? আচ্ছা এখানে প্লাস হবে সরি। প্লাস 3/8 y স্কয়ার হ্যাঁ, তারপরে মাইনাস 5/16 মাইনাস 5/16 হ্যাঁ, মাইনাস 5/16 y কিউব। এরকম করে যাবে নাকি ধারাটা? এখানে 1, 1 চলে গেল আর মাইনাসটা যদি গুণ করে দাও তাইলে ওদেরটা মিলে গেছে। এইভাবে করা লাগবে। তাহলে পরেরটা তুমি করিও বাসায় যেটা লাস্টে আছে। এই ৩ অঙ্ক করবা এগুলা আসবে ভালো। এখন আমাদের বাকি আগেরটা হ্যাঁ, হ্যাঁ। স্বাভাবিক। হুম, হুম, হুম। মানে ডান পাশের ঢালটা ছাড়া লাগবে আরকি এটা y এর ধরন। এমনভাবে আনতে হবে যাতে আমার কিছু থাকে। ঠিক বলছো। তো এখন আমাদের বাকি থাকলো ৩ টা টপিক আছে। ৩ টা টপিক হচ্ছে অভিসারী মানে কনভারজেন্সি টেস্ট আর হচ্ছে সাংখ্যমান নির্ণয় আর হচ্ছে ধারার ধারার যোগফল এইটা বাকি থাকলো। ধারার যোগফলটা আসলে তুমি থাক আছে থাক। এই যেগুলো দেখাইলাম যতদূর পর্যন্ত করলাম ততদূর পর্যন্ত করলাম। অনেক ফাইন। যত পর্যন্ত করছি তত পর্যন্ত ম্যাথগুলো তুমি নিজে থেকে শেষ করবা আর ঠিক আছে? আ এরপরের দিন আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। ওকে? ঠিক আছে লিভ নিতে পারো।